অনেকক্ষণ ধরেই তাণ্ডব সহ্য করছি, ভিডিও করে দিই যে ভাবছি যে একটু পরে একটু কমে যাবে কিন্তু এত জল, একবার সাউন্ডটা নিয়ে হবে। শুরু করলাম মানে ইচ্ছা ছিল না শুরু করার, মানে যাই হোক অনেকক্ষণ ধরেই ভাবছি যে একবার করব, একবার ভাবছি না করবো না, আর রাত থেকে আবার কে ব্লগ করে, একবার ভাবছি করি, একবার ভাবছি করবো না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কি বলবো যে করেই ফেললাম। যাই হোক, তোমরা এখন কি করছো? হয়তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু কিছু জনের, আবার হয়তো কেউ খাওয়ানি, আমারও এখনও খাওয়া হয়নি। দোকানটা বন্ধ করি তারপরে গিয়ে খাবো। দেখো অন্ধকারের মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তাল গাছগুলো, নারকেল গাছগুলো, আর বাঁশতলাটা বুঝতে পারছো? ওই দেখো বৃষ্টিদের ছাদের ট্যাঙ্কি, বৃষ্টিদের ছাদের ট্যাঙ্কি, ওরে বাবারে জলে ছাটাচ্ছে, চলে যায়। এখানে ভদ্রতা দেখালেও বৃষ্টি, বাইরে কিন্তু ভদ্রতা দেখাচ্ছে না, মানে এখানে বোঝা না গেলেও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। জল হয়েই যাচ্ছে। এই অবধি জল তুলেছে, এদিকে তো ঝাঁটি দিতে পারলাম না, কাগজ টাগজ যা পড়ে আছে, কালকে আবার ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হবে, আর আমরা তো বারান্দি ঝাঁট দিই রাত্রে বেলায়, তো এই বারান্দাটাতে ঝাঁটি দিতে পারলাম না, কালকে সকালে দিতে হবে। ওই ঢাকার মধ্যে, ঢাকার ভেতরে আছে গো, ঢাকার ভেতরে না না, ওই দেয়ালে ঢাকার ভেতরে। কটা কালের অবস্থা এখন শোচনীয়। গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক। কালকে বৃষ্টি শুরু হয়েছে, আজ সকালেও বৃষ্টি থামেনি। কাল রাত সারা রাত চিন্তা হয়েছে মড়াইটা নিয়ে, বাইরে বাঁধা আছে, আর যা ঝড় দিচ্ছে মাঝে মাঝে, তো পুকুরটা যে এইভাবে বাঁধটা ভেঙে যাবে, এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে এই সামনেটা হচ্ছে ড্রেন। তো পুকুরের বাঁধ ভেঙে গিয়ে ড্রেনের সাথে জলে এক হয়ে গেছে, তা সব মাছ বেরিয়ে চলে গেছে, জাল দেওয়া ছিল না। এইভাবে যে বাঁধটা ভেঙে যাবে বুঝতেই পারিনি। পুকুরে কালকেই তোমরা দেখেছো, আগের দিন আগের ব্লকে দেখেছো যে কত কম জল ছিল, জল ঢোকার কোনো চান্সই ছিল না। ওই বাঁধটা ভেঙে গিয়ে এই ড্রেনের জল গিয়ে ঢুকেছে পুকুরে, দিয়ে পুকুরে একবারে পুরো ভাসিয়ে দিয়েছে। আবার যা মাছ ছিল বার করে নিয়ে চলে এসছে। যাই হোক, কপালে দুর্যোগ লেখা ছিল হয়তো। আর এদিকে এই পুকুরটাতেও তোমাদেরকে দেখিয়েছি, অনেকটা নিচেই জল ছিল। এই পুকুরটাতেও ওই ড্রেন দিয়ে জল দেখো আসছে কেমন, পুরো একদম উপরে উঠে চলে এসছে, কিনায় কিনায় জল। কিন্তু আমাদের বলে নাই, যাদের পুকুরে যত মাছ চাষ করেছিল সব মাছ চলে গেছে, মানে সবারই কিছু না কিছু ক্ষতিত হয়েছে। আর এই দিকটা দিয়ে দেখাতে আসছি, মা বলছিল ওই যে তালতলাটা আছে, এই দিক দিয়েও জল পাস করেছে, মানে উপচে জল বেরিয়ে গেছে, এই দিক দিয়েও মাছ বেরিয়ে গেছে। আমি যখন এলাম দেখো এখন এতটা জল, এবার কিছুক্ষণ পর ওই যে সাপটা ঢুকে গেল, ডোর সাপ এটা, তো এই দিক দিয়েও জল পাস করেছে, এই দিক দিয়েও মাছ বেরিয়ে চলে গেছে। মানে আর কোন দিকে সামাল দেবে মানুষ, কত দিকে সামাল দেবে বলো? এদিকে আমি আর পদ্মা এসেছি তাই দেখতে, এই ড্রেনটা দিয়ে সব বেরিয়ে চলে গেছে মাছ। জল বেরিয়ে গেলে তো জলটা তো বেরিয়ে যাওয়ার জন্যে, কিন্তু মাছটা বেরিয়ে গিয়ে বেশি আফসোস হচ্ছে। মাছগুলো এই 2-1 দিনের মধ্যেই ধরার কথা ছিল, তো ধরবো করে আর ধরা হচ্ছে না। তো হঠাৎ করে এরকম বৃষ্টি এসে একদম সর্বনাশ হয়ে গেল। দড়িটা সব কেটে গুছিয়ে নিয়ে চলে এসছে এখন ঘুগনি করতে সকালবেলায়, যদিও ঘুগনি করার মন আজকে নাই, কিন্তু কালকে রাতেই মটরটা মা ভিজিয়ে রেখেছিলো, এত জল ঝড় হবে মা তো আর বুঝতে পারেনি। তো এইদিকে মটর আর আলু সিটি মেরে নিয়েছি,
আর তেলের ওপর দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার উপরে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিই। আর এদিকে হচ্ছে মশলা করে নিয়েছি ঘুগনি করবে বলে। আসলে আজকে দুজন মিস্ত্রি আসার কথা ছিল, তারা মুড়ি খেত, ওই জন্য মা মটর ভিজিয়েছিল। কিন্তু এই যে দুর্যোগ, একটু মনে হচ্ছে না যে করি কাজ। আর দেখেছো এই পুকুরটাই দেখো জলে ভরে গেছে। এতদিন ধরে এই পুকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওই দিন এতটা জল দেখিয়েছি, এতটা জল কোনো দিন হয়নি। মানে বিগত 2 বছর আমরা প্রায় 1 বছর তো এরকম জল হয়নি এই পুকুরটায়। তো হচ্ছে কি আজকে কালকে রাত থেকে এমন জল পড়েছে যে পুকুরটায় কত জল হয়ে গেছে দেখো, কোনো জলই ছিল না, একবারে শুকিয়ে খটখটে, কোনো সময় জল থাকতো না। সেই পুকুরে কতটা জল হয়েছে দেখো। যাই হোক, সব মিলিয়ে কাজটা করতে হবে। ওইদিকে পুকুরের মাছ ভেসে চলে যাচ্ছে সব, পুকুর তো ডুবেই গেছে, তোমাদেরকে দেখালাম। কিন্তু যেটা করেছি সেটা তো করে উদ্ধার করতে হবে। আর এই কড়াইটা হচ্ছে এই কড়াইটাকে চাপালে মা খুব রেগে যায়, বলবে যে তুই ওরা মাছবি না, সেই আমাকে মাছতে হবে আর 14টা করে কড়াই পুরাবি। কিন্তু এই কড়াইটা তাড়াতাড়ি মাজা হয়ে যায়, এই কড়াইটা তাড়াতাড়ি মাজা হয়ে যায়। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে মা এইসব জিনিসের রান্না করতে পছন্দ করে না, এইসব জিনিস ঘর সাজানোর জন্য রেখে দেয়। তাহলে এইসব জিনিস কি ঘর সাজানোর জিনিস? তোমরাই বলো তো, এইসব জিনিস কেনাটা কেন তাহলে? যদিও মা কেনেনি, মাকে গিফট করা হয়েছিল এটা, কিন্তু মা সেই কিনবে কি জানো তো? দাঁড়া বলি, চুপি বলি, আসে নাকি দেখুন, না আসে নাই। মা সেই কিনবে 10টা করে হাঁড়ি, 10টা করে কড়াই, সেই ওই কড়াইগুলো দেবো, ওই কড়াইগুলো কিনবে 36বার খাটি, ওই কড়াইগুলো কিনবে। আর একটা যে এই কড়াই কেনা হয়েছে, তাই এই কড়াইটা সেই বলবে কষ্ট করে কিনে দিয়েছিস তোরা, আমি যত্ন করে রেখে দেবো। তা যত্ন করে রাখার জন্য দিয়েছি বলো তো। যাই হোক, দেখি পেঁয়াজটা কতটা হলো, তারপর মশলা দিয়ে একবারে চাপিয়ে দেবো। আর এটা সেদ্ধ হয়েছে নাকি দেখি। বাবা, ওই জানলার অবস্থা দেখো, আপনি এতটা খুলে এসছে। যাটার মতো সব নিয়ে নিই মশলাগুলো দিয়ে একবারে কড়াই ঢেলে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ দিলাম, আর হচ্ছে ধনে দিলাম, ওটা জিরে দিয়েছিলাম আগেরটা, ধনে দিলাম, আর একটু লঙ্কা দিলাম। বেশি হলো না কি কে জানে, বুঝতে পারছি না। কালকে তো একটু ঝাল হয়েছিল, দাঁড়াও একটু ফেলে দিই, কালকে একটু বেশি ঝাল হয়ে গেছিলো তরকারিটা। আচ্ছা, এটা দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো, বেশ টেস্ট হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দাঁড়াও এটা দিয়ে দিই, লাস্টে দেবো। একটা টমেটো আছে ফ্রিজে, নিয়ে আসি। মশলাটা করে রাখলাম, ওই মশলাটা দিয়ে দিলাম, তেল ছাড়ুক। তেল ছাড়লে এদিকে মটর আলু সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেবো। যে মটর আলু সেদ্ধ সিটিটাও ভাবটাও ছেড়ে গেছে, এবার এটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে দিলেই তো হয়ে যাবে ঘুগনি। আগে এই ঘুগনিটা করতে কীভাবে পেতাম, এখন করতে করতে শিখে গেছি। ঘুগনি করলাম, সেই সব বাসনপত্র দেখো কত পড়ে গেল। এইদিকে আলু কেটেছিলাম জলটা, আর এই বাটিতে ছোলা ভিজে আছে দেখো কী অবস্থা, সিঙ্ক এখন বাসন হয়ে গেল। এইখানে হচ্ছে জামবাটিটাও ধুতে হবে। আর আমি 2 দিনই 3 দিনই যাই করি, ঘুগনি করি, খাটে ওই সেই ফ্যাক্সা রঙ হয়ে যায়, দেখবে। আর দেখো একটু হলুদ তো কম, ওই জন্য গরম জল করে হলুদ ফেলে দিয়েছি, ফুটিয়ে নিয়ে দিয়ে আবার ওতে ফেলে দেবো। হাত দিয়ে যেতে পারবে নাকি আমি? তুমি ছাড়া দেখি। ঢোর না এটা? হ্যাঁ, জলে জলে জলম পাই। সব মাছ তো বেরিয়ে চলে গেল, আর জাল দিতে হবে। জিতটাই ভালো আছে, এবারে পুকুর চাষ না করে ভালো করেছিস। নামা জামাটা, হ্যাঁ ওকে তুললো না, ও সবসময় লুকাবে। এদিকে মজা দেখো, ওপরটা দেখছো, কোনো কিছু ব্যাপার নাই। আর তলা দিয়ে মজা দেখো, এই দেখো, এই যে এইদিকে বেরোচ্ছে তলা দিয়ে, ওপর দিয়ে ব্রিজ, হাওড়া ব্রিজ, তলা দিয়ে গঙ্গা। কী অবস্থা! কালকেই দেখালাম এই পুকুরে একদম তলার নিতে জল, আর আজকে দেখো কী অবস্থা।
শুধুমাত্র একদিনের ব্যবধান, একদিনও কাটে না এখনো, 24 ঘন্টাও হয়নি। কি অবস্থা একবার দেখো, এক রাতের জলে কি অবস্থা। তাই কপালে হাত, কি হবে। আর ওইদিকে দেখছো, ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই পারে ছোট কাকা একা জালটাকে সামালছে, আর ওই পারে কত মানুষ শুধু মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছে। বলে কথায় আছে না, কারো পৌষ মাছ তো কারো সর্বনাশ। তো সেই হয়েছে আমাদের এখন সর্বনাশের পালা হচ্ছে। এত মাছ চাষ করে সব বেরিয়ে যদি চলে যায়। দেখো কালকে দেখিয়েছিলাম এই ঘাটটা কোথায় জল ছিল বলো, আর আজকে দেখো। আর ছোটো কাকা ওই যে ওইখানে, মানে এত জল, কি জলের মধ্যে মাছ কি সামলানো যায়? তবুও সেই মন মানে না, চেষ্টা করছে। আর ওর পাশেই দেখো কত মানুষ মাছ ধরার জন্য বসে আছে। কি বলবো, বলার কিছু নাই। ওদেরও দোষ নেই, আমি দোষ কারোরও দিচ্ছি না, কিন্তু দোষ তো আমাদের ভাগ্যের না। যাই হোক, কিছু তো করার নাই। ওই দেখো, দেখছো, ওই যে জাল পাচ্ছে। আমি বলছি না যে আমাদের পুকুরি সব মাছ ওরা পাচ্ছে। ওইদিকেও একটা নালা দিয়ে, নালা না পুকুর কারো নেই, ওই ক্যানেল বা নালা যাই বলো, ওই যে জাল ঝাড়ছে, ওই যে ছোটো কাকার সামনে জাল ঝাড়ছে। তো পুকুর বা নালা যাই বলো, ওখানে ওই ফুল পুকুর বলি আমরা, ওটা কারো পুকুর নয়। ওখানে কে মাছ ছাড়বে বলো? আর হচ্ছে মাছ হয় ওই নালাটার মধ্যে, অল্প মাছ হয়। আর এই যে জলগুলো যাচ্ছে, ওই খানিকক্ষণ রাতে যখন বেশি জল হয়েছিল, ওই জাল উপছে, জল বেরিয়েছে, তাহলে মাছও বেরিয়ে গেছে। আর বাবা ওইখানটা বাঁধ দিয়েছিলো, ওখানটাতেও বড় বড় আমাদের পুকুর থেকে মাছ, এই পুকুর থেকে সেই পুকুরে, 3-4টে পুকুর পার করে ওই দিকে চলে যাচ্ছে। আর ওই যে দূরে ডুবে গেছে সব মাঠ, ওগুলো সব চাষাবাদ হয়ে গেছে। কিন্তু তারপরে ধান আর দেখা যাচ্ছে না। ওই যে একজন ছাতা মাথায় যাচ্ছে, ওই ডাঙার দিকে কিছু দেখা যাচ্ছে, আর নিচের দিকগুলো সব ডুবে গেছে। পুকুরে মাছ উঠেছে, এইটাও তো ডুবে গেছিল। নিমাই পুকুরে জলগুলো এদিকেও বেরিয়েছে। হ্যাঁ, মাছ হচ্ছে। আরে আমরা কুড়ে মা গো, ছি, কি হয়েছে গো? কাঁঠাল কত একে দিদি খাবি? ছি, বাবা রেখেছিল এখানে, কাঁঠালটা পড়ে গেল রে। যা, ওইদিকে আর একটাই কাঁঠাল আছে বোধহয়, একটাই আছে। কালকে রাতে ঝড়ে পড়ে একবারে কাঁঠাল ফেটে গিয়েছে। কাঁঠালের কি অবস্থা, কি বলছে তোকে? ওইদিকে মাছ বেরিয়েছে, উড়ি বাবারে, রাস্তা তো ডুবে গেছে গো ওই পারে। চ দেখি গা, আস্তে আস্তে চ, পড়ি না, ধূপ করে পড়লে কিন্তু একবারে জলে পাটা নামা। চ, কেমন বান হচ্ছে বল দেখিনি, কি অবস্থা। হ্যাঁ, আমি আগে যাই, তাহলে তুই আমার পিছু আয়। দেখো কি অবস্থা, চাষের জমি আর জমি নাই, সব দিকেই জল টানছে। এইখানেই মাছ পেয়ে এইখানেই বেঁচে নিচ্ছে নাকি?
অবস্থা খারাপ। একদম বাবা কোথা মাছ হয়েছি হ্যাঁ কোথা মাছ হয়েছি হাই তোমার জলই জল। আর দীঘার পুরী যাওয়া লাগবে না, এখানেই বান হয়ে গেছে উঁচু জায়গাতে। এটাই সমুদ্র, কিন্তু ঢেউ নাই, এটাই যা জল আর জল, চারিদিকে জল আর জল। ওই দূরে দূরে যা দেখতে পাচ্ছি শুধু জল আর জল, জল আর জল। মুরগি চড়ছে, যেখানে গরু চড়ার কথা সেখানে মুরগি চড়ছে। ওই যে মুরগি। আর এইদিকে ক্রেন তোমাদেরকে দেখাচ্ছি। আর কালকে এইদিকে চার্জ দিয়েছিল, কালকে নয় পরশু তরশু করে। আর এইদিকে ক্রেন, ক্রেন চড়ছে এখন, চড়ছে বলছে ক্রেন চড়ছে। আর এখানে এই ভাইটা, এরা দুজন মিলে চালাচ্ছে। এটা একটা কাকা হয়, আর এই হচ্ছে আমারই ক্লাসমেট। তো চড়ুক শুয়োর, চলো আর একটু যাওয়া যাক আর এক জায়গায়। এই জমি তো ডুবে গিয়েছে, এত ডাঙা জমি, তাও সব যদি ডুবে যায়। ওরে বাবা রে, তোমাদেরকে মজা দেখাই গো। দেখো কি অবস্থা, দেখো এটা মনে হয় ড্যাম না, দেখতে পাচ্ছ? মা গো মা, বাবা মনে হয় বাড়ি চলে গেল। বাবা আছো? নাই। আর ওর মজা দেখো, বর্ষা বাদলের দিনে দেখো। আমার মা তো বাড়ি গিয়ে যদি দেখে এইটা, আমাকে বলবে যাও হবে পা দিয়ে। বাবা রে, বুকটা ধারাস ধারাস করছে।
ওই দেখো কোথায় ঢুকছে, দেখো ওরে বাবারে, এইদিকে ঢুকে আবার ওইদিকে ঢুকছে। দেখো মজাটা। ভেবে কোথায় ঘুরলো কে জানে বাবা। চলো তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।